হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হঠাৎ করে দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ছুটে চলছিলেন নবীজির কাছে। তাকে দেখে থামালেন, ভাই হানজালা, তুমি এরকম ব্যাকুল হয়ে পাগল পরা হয়ে কোথায় ছুটছো, কি হয়েছে এমন? তিনি বললেন, ভাই আর বলো না, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আরে কি মুনাফিক হয়ে গেছো, কি হয়েছে তোমার? বলেন, ভাই আবু বকর, আমি যখন নবীজির মজলিসে উপস্থিত থাকি, তার সামনে থাকি, কোরআনের আয়াত যখন শুনি, তখন আমার ঈমান আমি যথেষ্ট নিজের মধ্যে অনুভব করি। আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে, অবিচল থাকে। কিন্তু যখনই আমি আমার কাজে কর্মে চলে যাই, কর্মস্থলে চলে যাই, এই যে মাল্টিকালচারাল সোসাইটিতে যখন চলে যাই বা এমন কোনো পরিবেশে চলে যাই যে পরিবেশে আমার ঈমানের কথা খুব বেশি বলা হয় না, তখন আমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করি। এই যে পরিবর্তন অনুভব করি, এই জন্য আমার তার মনে হলো যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন, মদিনার ইসলামী রাষ্ট্র, সমাজ, সোসাইটি যখন ছিল, সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল, তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ঈমান নিয়ে চিন্তিত হতে পারে, তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ঈমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি? প্রিয় ভাইরা, ঈমানকে সেভ করার জন্য, ঈমান নিয়ে আপনার ব্যাকুলতা, আপনার বিচলিত হওয়া, ঈমান নিয়ে আপনার পেরেশানি, ঈমান নিয়ে আপনার ভাবনা, এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশাআল্লাহ।